হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। আজকের রোগটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই খুবই মারাত্মক। আজকের আলোচ্য রোগের নাম হচ্ছে পাইওরিয়া। এই রোগটি কি কারণে হয়, এর লক্ষণ কি এবং কি চিকিৎসা দিলে এই রোগ ভালো হয়ে যায়, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই আলোচনাটি খুব মনোযোগের সহিত শুনবেন। পাইওরিয়া মূলত দাঁতের মাড়ির রোগ হিসেবে পরিচিত। এটি এক ধরনের দাঁতের রোগ যা দাঁতের আশেপাশের কোষকলাকে আক্রান্ত করে থাকে। সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়ে থাকে। বয়স্ক লোকদের এ রোগ বেশি হয়। নারীদের তুলনায় পুরুষরা এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগের প্রথম পর্যায়কে গিঙ্গিভিটিস বলা হয়। গিঙ্গিভিটিস অবস্থায় দাঁতের মাড়ি ফুলে যায় এবং লাল হয়, এমনকি রক্তও পড়তে পারে। দ্বিতীয় পর্যায়ে এ রোগটি গুরুতর অবস্থায় রূপ নেয়। এই গুরুতর অবস্থাকে পেরিওডন্টিটিস বলা হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে দাঁত থেকে মাড়ি সরে যেতে পারে, মাড়ির হাড় ক্ষয় হয়, মুখে দুর্গন্ধ হতে পারে, এমনকি দাঁত পড়ে যায়। যে ব্যক্তি ধূমপানে অভ্যস্ত এবং যে ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত, সে ব্যক্তির দ্বিতীয় পর্যায়ে সর্বোচ্চ ক্ষতি সাধন হতে পারে। কয়েকটি কারণে এ রোগ হয়ে থাকে। আসুন আমরা সেই কারণগুলো জেনে নিই। দাঁত ও মুখের ভিতর ভালোভাবে পরিষ্কার না করার কারণে খাদ্যের কণা, পান সুপারির টুকরো অথবা তামাক জাতীয় দ্রব্যের টুকরো দাঁতের ফাঁকে লেগে থাকে। পরে তা পচে দাঁতের গোড়ায় ইনফেকশন করে এবং এ রোগের সৃষ্টি করে থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণের কারণেও এ রোগ হয়। ভিটামিন সি এর অভাব হলে এ রোগ হয়ে থাকে। এই রোগ থেকে অনেক সময় পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস, উদারময় প্রভৃতি রোগও হয়ে থাকে। কিছু লক্ষণ দেখে এ রোগকে চিহ্নিত করা যায়। আসুন আমরা লক্ষণগুলো জেনে নিই। যেমন দাঁতের গোড়া ফোলে এবং লাল হয়। দাঁতের গোড়া বা মাড়ির ফোলা স্থানে চাপ দিলে বদরক্ত বা পুজ বের হয়। সামান্য আঘাতেই দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। যেমন দাঁত ব্রাশ করা, আপেলের মতো ফল কামড় দিয়ে খেতে গেলে কিংবা শক্ত খাবার খেতে গেলে। দীর্ঘদিন এ রোগে ভুগলে দাঁত নড়ে, তীব্র ব্যথা হয়, মুখে দুর্গন্ধ হয়, মুখে ঠান্ডা পানি দিলে ধরে। যে দাঁতগুলো থেকে মাড়ি সরে যায় সে দাঁতগুলো স্বাভাবিকের চেয়ে লম্বা দেখায়। সামান্য যত্ন সহকারে চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়ে যায়। মুখ জীবাণুমুক্ত করার জন্য পোভিডন আয়োডিনযুক্ত মাউথওয়াশ ব্যবহার করবে দিনে 2 বার। দাঁত এবং মাড়ির তীব্র ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ যেমন আইবুপ্রোফেন অথবা ন্যাপ্রোকজেন অথবা এসিক্লোফেনাক অথবা ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা ইটোরিকক্সিবযুক্ত ব্যথানাশক ঔষধ দিয়ে দেবেন। বয়স অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে। গ্যাস না হওয়ার জন্য ওমিপ্রাজোল অথবা ইসোমিপ্রাজোল যুক্ত ঔষধ দিয়ে দেবেন। ভিটামিন সি এর জন্য ভিটামিন সি যুক্ত ট্যাবলেট দিয়ে দেবেন দিনে 2 থেকে 3 বার। সাথে ক্যালসিয়ামযুক্ত ঔষধ দিলে ভালো হয়। এই রোগের প্রধান ঔষধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ছাড়া এই রোগীকে সুস্থ করা খুব কঠিন। তাই অ্যান্টিবায়োটিক সঠিকভাবে নির্বাচন করতে হবে। রোগীকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য এবং ইনফেকশন দূর করার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে। ইনফেকশনের জন্য অ্যামোক্সিসিলিন অথবা সেফ্রাডিন অথবা ইরিথ্রোমাইসিন অথবা ক্লিন্ডামাইসিন অথবা সেফুরোক্সিম অথবা সেফালেক্সিনযুক্ত ঔষধ দিতে হবে। ঔষধের মাত্রা বয়সের উপর নির্ভর করে নির্ধারণ করতে হবে। দাঁতের গোড়ায় পুজ হইলে ম্যাট্রোনিডাজলযুক্ত ঔষধ দিতে হবে দিনে 2 থেকে 3 বার। সাথে মাইকোনাজলযুক্ত ওরাল জেল দিতে পারেন। রোগীর সুবিধার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন খাওয়ার পরে মুখ ভালোভাবে কুলকুচা করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, প্রয়োজনে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করে নিতে হবে। নড়া দাঁত তুলে ফেলাই উত্তম। শক্ত জিনিস খাওয়া চলবে না, নরম খাবার খেতে হবে।
গরম পানিতে লবণ দিয়ে গার্গল করবে দিনে 2 থেকে 3 বার। এতে করে রোগী আরাম পাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোনো রোগ নিয়ে আলোচনা নিয়ে আবার ফিরব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।